আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবছর আমাদের আমন ধান গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে আর কি। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে ধানগুলো কাটছিলাম আমরা, এই ধানগুলো আমাদের সম্পূর্ণটা মাথায় করে আর কি বাসায় বয়ে নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের জমিটা বাসা থেকে বেশি একটা দূরে না, তাই চিন্তা করলাম যেগুলো বাসা মাথায় করে বয়ে নিয়ে যাক আর কি। তো এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমরা ধান বাঁধার কাজ করছিলাম আর কি। তো মূলত আমরা একটু ধান একটু বেশি সময় নিয়ে আর কি শুকাইছিলাম, যেহেতু এগুলো আমাদের বিচুলি বানাতে হবে আমাদের গরুর খাবারের জন্য। তো যার কারণে প্রায় আমরা এক সপ্তাহের বেশি ধানগুলো শুকাইছি আর কি, ভালো করে আর কি, যাতে আমাদের বিচুলিগুলো রেখে খাওয়াইতে পারি আর কি। তো এর আগে আপনাদের বলছিলাম যে এই জমিটা আমাদের না, এটা হচ্ছে অন্যের জমি। আমাদের পাতা ছিল, তো আমরা এখানে লাগাই দিয়েছিলাম, আমাদের বলছিল তাই আর কি। তো চিন্তা করছিলাম যেহেতু আমাদের বিচুলির সংকট, যদি আমাদের ধান আল্লাহ তালা যেটা দেয় সেটা আলহামদুলিল্লাহ, যদি বিচুলিটা হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। তো জমিটা মূলত আমরা ভাগেই করছিলাম। তো ভাগে করা আমাদের এখানে সিস্টেম আছে, মানে আমাদের এখানে তিনটা ভাগ করা হয়, মানে ভাগে কৃত যে জমিটা চাষ করা হয়, তো ওই ভাগ জমির ভাগ আর কি তিনটা ভাগ করা হয় ফসল আর কি। তো এই তিন ভাগের এক ভাগ আর কি যার জমি সে পাবে, আর যে চাষ করবে সে দুই ভাগ পাবে। তো আমাদের এখানে টোটাল আমাদের 2 বিঘার মতো জমি ছিল, এখানে আমরা সম্পূর্ণটা ধান লাগাইছিলাম। তো এখানে যে ধানগুলো আমরা পাচ্ছিলাম সেগুলো আমরা জালিতে রাখছিলাম। তো এখানে আমরা সম্পূর্ণ ভুঁই মিলাই আর কি আমাদের 12টা জালি হয়েছিল। তো 12টা জালির ভিতরে যেহেতু 3 ভাগে ভাগ হবে, তো 3 ভাগের ভিতরে আমরা 2 ভাগ পাইছিলাম। আমাদের 8 জালি হয়েছিল আর আমাদের 4 জালি হয়েছিল। তো 8 জালি আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের বাসার আর কি কাছে আর কি, যার কারণে আমরা আর কি ভ্যানের মাধ্যমে নেই না, এটা আমরা চিন্তা করলাম মাথায় করে একেবারে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবো। তো সকালে আর কি নানারা চলে আসছিল, প্রতিদিনের না নানারা 8টা আগেই আসে, সেটা আপনাদের বলছি আর কি, যেহেতু আমার কাজ শেষ করে তাই আসতে হয়। তো যার কারণে আমি একটু দেরি করে আসছিলাম, না হলে ওদের প্রায় অনেকটাই বোয়া হয়ে গেছিল। তারপর আসার পর নানাদের সাথে আর কি আমিও বোয়া শুরু করি আর কি। তো নানাদের বলছিলাম কাজের ভিতরে নাস্তা করে নেওয়ার জন্য আর কি। তো নানা বললো আজকে যেহেতু অল্প কাজ আমাদের সময়ের ভিতরে হয়ে যাবে আর কি, যেহেতু আমাদের বেশি সময় লাগবে না, তো চিন্তা ভাবনা করলাম যে কাজটা শেষ করে তারপর ওদের জন্য কিছু ব্যবস্থা করার জন্য। তো ছোট ভাইরা সাথে ছিল, ওরা বলছিল যে ভাই আগের দিন যে আমরা ফটফল মাখাই খাইছিলাম, তো ওই জিনিসটা আজকে শরবত আকারে খাওয়া যাক, দেখা যাক কেমন লাগে আর কি। আগেও শরবত বানায় খেয়েছে আর কি, ওদের কাছে শরবতটা আর ভালো লাগে আর কি। তো আমরা বলছিল ভাই শরবতটা আমরা খাইছি অনেক সুন্দর লাগে, তো আজকে আমরা বানাই খাওয়া যাক, দেখা যাক কেমন লাগে আর কি। তো যার কারণে ওইখানকার কাজ শেষ করে আর কি তারপর ওদের বাসায় আসি, আসার পরে আর কি কিছু কটফল তুলি আর কি। তা আসলে এগুলো দেখতে কিন্তু একদম হো কমলা লেবুর মতো, মানে এগুলো একটা আকারে ছোট, মানে কালারটাও কিন্তু সে ওই রকম পেকে গেল আর কি। তো যাই হোক আমরা অল্প পরিসরে কিছু নিয়েছিলাম, যেহেতু আজকে আমরা মাখাবো না, আমরা শরবত বানাবো, যার কারণে আমাদের বেশি লাগবে না। তো আমরা অল্প পরিসরে কিছু নিয়েছিলাম, নেওয়ার পর আর কি আমরা তো ওই জায়গায় চলে আসি, মানে যেখানটা আমরা ধান আনছিলাম এক জায়গায় করছিলাম, তারপরে সবাই মিলে আর কি শরবতটা বানাই আর কি। তো মাশাআল্লাহ সত্যি মানে এত সুন্দর লাগতেছিল, মানে ওরা আগেও খাইছে, আমার বলছিল যে ভাই অনেক সুন্দর লাগে। তো আমি যেহেতু খাইনি যার কারণে বুঝতে পারছিলাম না, তো আজকে মাশাআল্লাহ খাওয়ার পর অনেকটাই ভালো লাগছিল। তো নানাদেরও বেশি করে দিয়েছিলাম, যেহেতু নানা কাজ করেছে অনেকক্ষণ ধরে। তো যাই হোক এইভাবে আমরা আমাদের কাজটা শেষ করি আর কি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খাবারে বারাকা দান করে, ফসলে বারাকা দান করে, আর আমার সুস্থতা দান করে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।